Assalamu alaikum. How are you everybody? এদিকে আসো তাড়াতাড়ি আসো। Last class we learned up to third line of defense system. Today we discuss about component of um, immune system. Today we discuss about components of immune system. তাহলে chapter 10 chapter 10. Today we discuss about components of immune system. তাহলে টপিক নেম কি components of immune system. Components of immune system. Components of immune system আমরা যেটা দিতে পারি যে the organs of the immune system are positioned throughout the body. মানে আমাদের মানবদেহে আমরা দেখি যে আমাদের হিউম্যান বডিতে প্রায় সব জায়গাতে কি আছে, আমাদের যে ইমিউন, যে এখানে বলা হয়েছে যে আমাদের যে ইমিউন সিস্টেমের যে অর্গান সমূহ এগুলো হলো সর্বত্রই কি বিদ্যমান। এই কথাটা এখানে আমরা বুঝতে পারি। The organs of the immune system are positioned throughout the body. আমাদের হিউম্যান বডিতে সর্বত্রই কি আমাদের ইমিউন সিস্টেমের যে অঙ্গসমূহ এগুলো বিদ্যমান। They are called কি lymphoid organs. They are called lymphoid organs because they are home to lymphocytes, small white blood cells that are কি players in the immune system. তাহলে আমাদের যে অঙ্গগুলো, আমাদের যে অর্গানগুলো হিউম্যান বডির আছে, যারা ইমিউন সিস্টেমের সাথে যারা জড়িত, তাদেরকে বলা হচ্ছে কি লিম্ফয়েড অর্গান। তাদেরকে কি বলা হচ্ছে লিম্ফয়েড অর্গান। তাহলে আমরা ফার্স্ট জানলাম যে আমাদের হিউম্যান বডি প্রায় সব জায়গাতে কি আছে, আমাদের যে ইমিউন সিস্টেমের যে অঙ্গান সমূহ আছে এগুলো সব জায়গায় প্রায় বিদ্যমান। এবং ইমিউন সিস্টেমের যে অর্গানগুলো এগুলোকে একসঙ্গে আমরা কি বলি, লিম্ফয়েড অর্গান। তাহলে ইমিউন সিস্টেমের আমরা দেখতে পাচ্ছি যে যেসব অর্গান আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত, মানে তাদেরকে বলা হচ্ছে কি লিম্ফয়েড অর্গান। কারণ এগুলো কি, এগুলো হলো আসলে বিকজ এগুলো কি লিম্ফোসাইট নামক যে স্মল যে হোয়াইট ব্লাড সেল আছে এগুলো প্রডিউস করে এবং স্টোরেজ করে, যা আমাদের ইমিউন সিস্টেমে কি করে সিগনিফিক্যান্ট রোল প্লে করে। তাহলে ফার্স্ট আমরা কি জানলাম, আমরা জানলাম যে আমাদের যে কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেমে আমরা ফার্স্ট যে জিনিসটা জানলাম সেটা হলো আমাদের দেহের হিউম্যান বডিতে প্রায় সর্বত্র ইমিউন সিস্টেমের যে অর্গান সমূহ আছে এগুলো থাকে। এবং এই যেসব অর্গান এই ইমিউন সিস্টেমের সাথে জড়িত তাদেরকে বলা হচ্ছে কি লিম্ফয়েড অর্গান। বিকজ কি লিম্ফয়েড, এই যে লিম্ফোসাইট যে সেলগুলো আছে এই লিম্ফোসাইট সেলগুলো, ক্ষুদ্র লিম্ফোসাইট সেলগুলো এরা কি করে, এরা হোয়াইট ব্লাড সেল প্রডিউস করে এবং স্টোরেজ করে। এবং হোয়াইট ব্লাড সেল যে প্রডিউস এবং স্টোরেজ করে তা কি করে আমাদের এই ইমিউন সিস্টেমে কি করে সিগনিফিক্যান্ট রোল প্লে করে। এটুকু বুঝেছি আমরা সবাই? বাবা এটুকু বুঝতে পেরেছি সবাই? ওকে, তাহলে আমরা দেখবো এখন যে আমাদের যে লিম্ফয়েড যে অর্গানগুলো আছে, আমাদের হিউম্যান বডিতে যে লিম্ফয়েড অর্গানগুলো আছে, তাহলে সেই লিম্ফয়েড অর্গানগুলো কি ইনক্লুডেড লিম্ফয়েড অর্গান। আমরা দেখবো যে লিম্ফয়েড অর্গানস অফ হিউম্যান বডি ইনক্লুডেড কি ফার্স্ট অর্গান নেমস হলো অ্যাডিনয়েডস। ফার্স্ট অর্গান নেমস কি, আমাদের লিম্ফয়েডস যে অর্গানগুলো আছে সেই লিম্ফয়েড অর্গানস আমাদের হিউম্যান বডিতে যে আছে, যারা ইমিউন সিস্টেমের সাথে জড়িত, এই অর্গানগুলোর মধ্যে ফার্স্ট অর্গান নেম আমরা কি জানলাম, অ্যাডিনয়েডস। First কি adenoids, second appendix, second কি appendix, থার্ড নাম্বার থ্রি হলো আমাদের ব্লাড ভেসেলস। নাম্বার থ্রি কি ব্লাড
ভেসেলস। তাহলে ফার্স্ট যে লিম্ফয়েড অর্গান আমাদের হিউম্যান বডিতে যে লিম্ফয়েড অর্গান গুলো আছে, সেই ফার্স্ট অর্গান নেম আমরা জানলাম। ফার্স্ট হলো অ্যাডিনয়েডস, সেকেন্ড কি অ্যাপেন্ডিক্স, থার্ড আমরা জানবো ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস। নাম্বার 4 কি লিম্ফ নয়েডস। লিম্ফ নয়েডস, lymph nodes, lymph nodes. Number 5 হলো lymphatic vessel, lymphatic vessel, lymphatic vessels, lymphatic vessels. Number 6 হলো আমাদের যে পেয়ার্স, আমাদের পেয়ার্স পার্স প্যাস, পেয়ার্স প্যাস প্যাসেস, পেয়ার্স প্যাসেস, পেয়ার্স পেয়ার্স প্যাসেস, পেয়ার্স প্যাসেস। আমরা যে অর্গানগুলোর নাম জানছি, এই অর্গানগুলো কি লিম্ফয়েড অর্গান, এবং এই লিম্ফয়েড অর্গানগুলো আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেমে তারা কি করে সবগুলো তারা সিগনিফিকেন্ট রোল প্লে করে। তাহলে পিয়ার্স প্যাসেজ, এরপর আমরা জানবো হলো স্প্লেন। স্প্লেন নাম্বার 7 হলো, উপরে লিখি, এখানে লিখি স্প্লেন। নাম্বার 8 হলো আমাদের থাইমাস, থাইমাস। নাম্বার 9 অর্গান নেম হলো টনসিল, টনসিলস, টনসিলস। তাহলে কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেমে আমরা যেটুকু প্রথমে জানলাম, আমরা দেখলাম যে আমাদের হিউম্যান বডিতে অনেকগুলো অর্গান আছে। আমাদের হিউম্যান বডির ইমিউন সিস্টেম ব্যবস্থার সঙ্গে জড়িত আমাদের অনেক যে অঙ্গসমূহ সারা দেহে তারা কি থাকে, বিদ্যমান থাকে। আমরা এটা দেখলাম অর্গানগুলো, এবং এই অর্গানগুলো যে আছে, যেসব অর্গান এই আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত, হ্যাঁ, যেসব অর্গান আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত, তাদেরকে কি বলা হয়, লিম্ফয়েড অর্গান। তাদেরকে কি বলা হয়, লিম্ফয়েড অর্গান। বিকজ লিম্ফোসাইট যে আছে, এই লিম্ফোসাইট গুলো, স্মল লিম্ফোসাইট গুলো তারা কি করে, ডাব্লিউবিসি প্রডিউস করে এবং স্টোরেজ করে। এই ডাব্লিউবিসি প্রডিউস এবং স্টোরেজ করে তারা কি করে, আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেমের সিগনিফিকেন্ট রোল প্লে করে। এটুকু আমরা জানলাম। এবং আমাদের ইমিউন সিস্টেমে আমরা যে লিম্ফয়েড অর্গানগুলো জানলাম, এই লিম্ফয়েড অর্গানগুলো যে হিউম্যান বডির যে লিম্ফয়েড অর্গানগুলো এই ইমিউন সিস্টেমের সাথে ইনক্লুডেড, সেই লিম্ফয়েড অর্গানগুলোর নেম কি কি? ফার্স্ট অর্গান নেম আমরা দেখলাম কি, ফার্স্ট অর্গান নেম হলো অ্যাপেন্ডিক্স, সরি অ্যাডিনয়েডস, সেকেন্ড অ্যাপেন্ডিক্স, থার্ড ব্লাড ভেসেল, নাম্বার 4 লিম্ফ নয়েড, নাম্বার 5 lymphatic vessels, number 6 passes, number 7 spleen, number 8 thymus, number 9 tonsil, number 9 কি tonsil। তাহলে নাম্বার 9 tonsil। আচ্ছা, আমরা জানলাম আসলে এটুকু আমরা সবাই বুঝেছি, এটুকু আমরা বুঝতে পেরেছি। অর্গানগুলোর নেমগুলো আমাদের ব্রেনে কিছুটা সেভ হয়েছে। আচ্ছা, তাহলে now I will ask you some question. হ্যাঁ, কে anyone answer? তাহলে আমরা ফার্স্ট যে কোশ্চেন, which ones are the lymphoid organ in human body? Which ones are the lymphoid organ of the human body in human body? এই কেউ আনসার দাও না কেন? বোর্ডেই তো লেখা আছে। Adenoids, appendix, bone marrow, blood vessel. Yes, thank you. কি আমার শুধু কি আশপাক ছেলেই জানে, আর কেউ জানে না? কারো ক্লাসে কনসেন্ট্রেশন নেই? হ্যাঁ, তাহলে আমি যে কোশ্চেনটা করলাম যে হুইচ ওয়ানস আর দ্য লিম্ফয়েড অর্গানস ইন হিউম্যান বডি, এখনই তো আমরা শিখলাম
যে সেগুলো কি কি আমরা ফার্স্ট দেখলাম হলো অ্যাডিনয়েডস, অ্যাপেন্ডিক্স, তারপরে ব্লাড ভেসেলস, লিম্ফ নোডস, লিম্ফ্যাথেটিক ভেসেল, পিয়ার প্যাসেজ, তারপরে স্প্লেন, থাইমাস, টনসিলস। হ্যাঁ, আমরা এগুলো জানলাম কিনা বলো? তাহলে আমরা মনে রাখবো না কেন বাবা? ম্যাম তো বারবার বলছে। আচ্ছা, ম্যামের কথা কি বোঝা যাচ্ছে না ভেঙে ভেঙে আসছে? ম্যামের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা? Yes, yes. ওকে, তাহলে আমরা ফার্স্ট আমাদের যে আছে, আমরা ফার্স্ট যে অর্গানস নেমটা আমরা লিম্ফয়েড অর্গানস যে আছে, ফার্স্ট আমাদের ফার্স্ট অর্গান নেমস কি? অ্যাডিনার্স। অ্যাডিনার্সটা হলো এটা আমরা অ্যাডিনার্স আমাদের যেটা আমরা দেখবো যে এটা আমাদের কোথায় থাকে। অ্যাডিনার্স আমরা দেখবো টু গ্ল্যান্ডস লোকেটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য ন্যাসাল প্যাসেজ। তাহলে ন্যাসাল প্যাসেজ যে আমরা প্যাসেজ দিয়ে বললাম, এটা কোথায় থাকে? টু গ্ল্যান্ডস লোকেটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য ন্যাসাল প্যাসেজ। এটা আমাদের যে ন্যাসাল প্যাসেজ আছে, এই ন্যাসিকা নালীর পিছনে কয়টা গ্ল্যান্ড থাকে? টু গ্ল্যান্ডস। তাহলে অ্যাডিনার্স যে আছে, অ্যাডিনার্স আমরা দেখলাম যে টু গ্ল্যান্ডস লোকেটেড ইন দা at the back of the nasal passages। আমাদের যে nasal passage আছে, এই nasal passage এর পিছনে কয়টা গ্ল্যান্ড থাকে? দুটো গ্ল্যান্ডস থাকে, অ্যাডিনার্স। হ্যাঁ, এরপর সেকেন্ড আমাদের কি? অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স হলো, অ্যাপেন্ডিক্সটা কিছু না, এটা হলো স্মল টিউব দ্যাট ইজ কানেক্টেড টু দা লার্জ ইন্টেস্টাইন। এটা কি? স্মল টিউব। অ্যাপেন্ডিক্সটা কি? এটা একটা স্মল টিউব দ্যাট ইজ কানেক্টেড টু দা লার্জ ইন্টেস্টাইন। তোমাদের বই একটা ফিগার দেওয়া আছে, তোমরা খুব ফিগার একটু খেয়াল করে দেখো যে ওখানে দেওয়া আছে যে স্মল টিউব। দেখো এখানে একটা খুবই একটা স্মল টিউব দেখা যাচ্ছে, যে একটু ইয়ে হয়ে এসছে। এই টিউবটা কেমন হয়ে এসছে? যে এরকম ইউ শেপড হয়ে এসছে তোমাদের ফিগারে, দেখো বইয়ে। তো এই ফিগারটা, এটাই হলো এই স্মল টিউবটাই, এই টিউবটা ভেরি স্মল, এই স্মল টিউবটাই হলো কি? অ্যাপেন্ডিক্স। তাহলে স্মল টিউব দ্যাট ইজ কানেক্টেড টু দা কি? এটা কানেক্টেড টু দা কি? লার্জ ইন্টেস্টাইন। স্মল টিউব দ্যাট ইজ কানেক্টেড টু দা কি? স্মল ইন্টেস্টাইন। তাহলে অ্যাপেন্ডিক্স গেল। এরপর থার্ড আমাদের কি? ব্লাড ভেসেলস। হ্যাঁ, থার্ড কি? ব্লাড ভেসেলস। তাহলে ব্লাড ভেসেলস এতে আমরা দেখবো, এখানে আমরা দেখছি যে আমাদের আর্টারিজ, ভেন্স, ক্যাপিলারিজ থ্রু হুইচ ব্লাড ফলোস। আমাদের আমরা জানি যে আমাদের হিউম্যান বডিতে প্রায় সব জায়গায় কি আছে? সব জায়গায় বিস্তৃত আছে, মানে সব জায়গায় ছড়িয়ে আছে কি? সব জায়গায় ছড়িয়ে আছে আর্টারিজ, ভেন, ক্যাপিলারিজ। হ্যাঁ, ঠিক কিনা? এটা আমরা জানি। তাহলে দেখো, দ্য আর্টারিজ, ভেন্স এন্ড ক্যাপিলারিজ থ্রু হুইচ ব্লাড ফলোস। আমরা দেখলাম আমাদের হিউম্যান বডিতে প্রায় সব জায়গায় সর্বত্র আমাদের কি আছে? আর্টারিজ, ভেন্স এন্ড ক্যাপিলারিজ। এরপর আমাদের নাম্বার 4 কি? লিম্ফ নোডস। আসলে লিম্ফ নোডস যেটা বলা হচ্ছে, এই লিম্ফ নোডসটা আমাদের এটাও আমাদের কি বলা হয়েছে? এটাও একটা খুবই স্মল, একটা ছোট একটা আমাদের গ্ল্যান্ড যেটা বলা চলে, এবং এটা শেপটা হলো আমাদের বিন শেপটা আকৃতির। এবং এটা সাধারণত দেখা যায় যে আমাদের যে আমরা যে বলেছিলাম যে একটু আগে, যে আমাদের বডি এন্ড কানেক্টেড লিম্ফ্যাটিক যে ভেসেলস আছে, এই লিম্ফ্যাটিক ভেসেলস দ্বারা এটা কি থাকে? কানেক্টেড থাকে। তাহলে স্মল অর্গান শেপড লাইক beads which are located throughout the body and connect via the lymphatic vessel। তাহলে লিম্ফ্যাটিক নোডস যেটা আছে, লিম্ফ্যাটিক নোডসটা আমরা দেখতে পেলাম, এটা ভেরি স্মল, একটা ভেরি স্মল, এবং এটা আমাদের দেহের প্রায় সব জায়গায়, আমাদের হিউম্যান বডি প্রায় সব জায়গায় মোটামুটি এটা দেখা যায়, এবং এটা শেপটা হলো বিন শেপ, এবং এটা কানেক্টেড থাকে সাধারণত কি দ্বারা? লিম্ফ্যাথেটিক ভেসেলস দ্বারা। আর এদের যে ইট ইজ কম্পোজড মোস্টলি অফ টি সেলস, বি সেলস, ডেন্ড্রাইট সেলস এন্ড ম্যাক্রোফেজ। তাহলে এটা কম্পোজড মোস্টলি অফ কি? টি সেল, বি সেলস, আর এটা হলো ডেন্ড্রাইট সেলস এন্ড ম্যাক্রোফেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা লিম্ফ্যাটিক নোডস যে আছে আমাদের, এই লিম্ফ্যাটিক নোডস কে আমরা দেখতে পাচ্ছি, এই লিম্ফ্যাটিক নোডস গুলো কম্পোজড মোস্টলি কি? টি সেলস, বি সেলস, dendritic cells and macrophage, dendritic cells and macrophage। তাহলে do understand the appendix, adenoids, appendix, blood vessel and lymph nodes clear? এই চারটা অর্গান আমরা এই চারটা যে লিম্ফয়েড অর্গান, এই চারটা লিম্ফয়েড অর্গান আমরা বুঝেছি। হ্যাঁ, এই চারটা লিম্ফয়েড অর্গান কি আমরা বুঝতে পেরেছি বাবা? হ্যাঁ,
নিতু জয়েন করেছো, নিতু বলো, নিতু বুঝেছো? জি মিস, বুঝেছি। আচ্ছা বুঝেছি যেহেতু, তাহলে নাও আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। হ্যাঁ তুমি আনসার দাও আমাকে কোশ্চেনটা। অ্যাপেন্ডিক্স টিউব ইজ কানেক্টেড উইথ হট, একটু আগে পড়ালাম। অ্যাপেন্ডিক্স ইজ কানেক্টেড উইথ হট, হ্যাঁ আমরা একটু আগে দেখলাম। আমাদের এটা তো নিজেদের জানতে হবে, এটা জেনারেল নলেজ যে আমাদের অ্যাপেন্ডিক্স যে নালিকাটা আছে, আমাদের অ্যাপেন্ডিক্স যে টিউবটা আছে, এটা কার সঙ্গে কানেক্টেড থাকে। আমি কিন্তু একটু আগে পড়াইছি অ্যাপেন্ডিক্স পড়ানোর সময়, এটা কয়েকবার আমি বলেছি। আশফাক আনসারটা বলে দাও। large intestine. লার্জ ইন্টেস্টাইন। কেন ঋতু নিতু তোমাদের কেন কনসেন্ট্রেশন এই ক্লাসে? আমি পারি, আমি পারি মিস। আমি পারি আমার বললাম। মাইক অন হইতো, আমার হইতেছিল না, হ্যাং খাইতেছিল, এই জন্য আমি এটা অন করতেই পারতেছিলাম না। আমি মাউস ক্লিকই করতেছিলাম। ও সরি মিস, আচ্ছা আচ্ছা, সরি। শীতে আটকায় গেছে, ঠান্ডায় আটকায় গেছে না? না মিস, সত্যি প্রমিস আটকে গেছিল। ওকে আমি ওকে, এটা অন করতেই পারতেছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এটা আমাদের একটা কমন জিনিস, এটা আমাদের জেনারেল নলেজ, কারণ এটা আমাদের জানতে হবে। আমাদের এটা নর্মাল একটা বিষয় যে আমাদের যে অ্যাপেন্ডিক্স টিউবটা আছে, অ্যাপেন্ডিক্স টিউবটা কানেক্টেড থাকে কোথায়, আমাদের লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে। এটা আমাদের খুবই কমন একটা জিনিস, তোমরা এটা মনে রাখবে। আচ্ছা ওকে, তাহলে আমরা ফার্স্ট জানলাম অ্যাডিনয়েডস, অ্যাপেন্ডিক্স, ব্লাড ভেসেল, এরপর লিম্ফ নোডস। লিম্ফ নোডসে আমরা কি দেখলাম যে লিম্ফ নোডসটা এটা আমাদের হিউম্যান বডি প্রায় সব জায়গায় কি আছে, ছড়িয়ে আছে। এবং এই লিম্ফ নোডটা কেমন, এটা স্মল বিন শেপড, এবং এটা কানেক্টেড থাকে কার সঙ্গে, লিম্ফ ভেসেলের সঙ্গে, তাই না? লিম্ফ্যাথেটিক যে ভেসেল আছে এটার সঙ্গে এটা কানেক্টেড থাকে। এবং এই যে আমরা যে লিম্ফ নোডসটা দেখলাম, এই লিম্ফ নোডস কম্পোস্ট মোস্টলি কি, টি সেল, বি সেলস, তারপরে হলো ডেনড্রাইটিক সেলস অ্যান্ড ম্যাক্রোফেজ। ডেনড্রাইটিক সেল অ্যান্ড ম্যাক্রোফেজ, এগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউ কোশ্চেন আসে। এরপর আছে আমাদের লিম্ফ্যাথেটিক ভেসেলস। আমাদের লিম্ফ্যাথেটিক ভেসেল, আমরা একটু আগে যে দেখলাম যে আমাদের যে লিম্ফ্যাথেটিক যে আমাদের ভেসেলস আছে, তাহলে আমাদের এই লিম্ফ্যাথেটিক ভেসেলসটা আমাদের কোথা থেকে, আমরা জানি যে এটা আমাদের হিউম্যান বডির প্রায় সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। হিউম্যান বডির সব জায়গাতেই আমরা লিম্ফ্যাথেটিক ভেসেলটা দেখতে পাচ্ছি। এবং এগুলো কি করে, এই লিম্ফ্যাথেটিক ভেসেলের আমাদের মেইনলি যে